এর পরিণতি খুবই খারাপ। এই জুলুমের পরিণতি দুনিয়াতেও আল্লাহ যে শাস্তি দিয়ে দেন, আখিরাত তো আছে, সবকিছু শেষ তো আখিরাত, কিন্তু দুনিয়াতেও আল্লাহ এই জীবন শেষ পরিণতি দিয়ে দেন। এই জন্য জুলুম থেকে বাঁচতে হবে, জুলুম থেকে বাঁচা ছাড়া উপায় নেই। নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মানে যে জালেম হইও না, মাজলুমের বদদুয়া থেকে কি বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবীজি স্পষ্ট বলেছেন মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। মানে কি, মাজলুমের ফরিয়াদ সরাসরি আল্লাহর কাছে কবুল, মাজলুমের ফরিয়াদ সরাসরি আল্লাহর কাছে কবুল। এই জন্য জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না, ব্যক্তিগতভাবে হোক যেভাবেই হোক জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যুগে যুগে জালেমদের শেষ পরিণতির দৃষ্টান্ত আল্লাহ একের পর এক পেশ করছেন। সূরাতুল আনকাবুত 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, হামান, ফিরআউন, এদের কাছে মূসা আমি আল্লাহর নিদর্শন সমূহ নিয়ে আগমন করেছে। ফাস্তাকবারু ফিল আরদ, আমার নিদর্শন দেখার পরেও তারা জমিনের মধ্যে অহমিকা প্রদর্শন করছে, অহংকার প্রদর্শন করছে। কিন্তু এই অহংকার প্রদর্শন করে তারা আমি আল্লাহর আযাবকে এড়াতে পারে না। তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাদের অপরাধের কারণে পাকড়াও করছি। কি কি আযাব দিয়ে পাকড়াও করছে এসব আল্লাহ বর্ণনা করতেছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কাউকে আমি আল্লাহ পাথর সহ বৃষ্টি, পাথর সহ ঝড় দিয়ে আমি আল্লাহ তাদেরকে কঠিনভাবে ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুস সাইহা, এবং তাদের কাউকে মহানা বিকট আওয়াজ তাদেরকে কি করছে, আক্রমণ করছে। ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মিনহুম মান আখাযাতুস সাইহা ওয়া মিনহুম মান ফাসাদনা বিল আরদ, তাদের কাউকে আমি আল্লাহর জমি দাবায়া ধসে গেছে জমিনে। ওমিনহুম মান আগরাকনা, তাদের কাউকে আমি আল্লাহ সমুদ্রের পানিতে নিমজ্জিত করে মারছি। এরপরে আল্লাহ বলেছেন মা কানা আল্লাহু লিয়াযলিমাহু, আল্লাহ এদের জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, এরাই জালিম ছিল। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চাইতেছেন যে জুলুমের শেষ পরিণতি তোমার ভালো হবে না, জুলুম থেকে বাঁচো। এই ফিরআউন সবচেয়ে বেশি জুলুম করছে। তার জুলুমের বর্ণনা জুলুম করতে করতে যখন জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আল্লাহ তাআলা জুলুমের বিবরণ দিয়ে সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াতে বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যে ফিরআউন জমিনের মধ্যে অত্যুত্ব প্রদর্শন করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, জমিনের বাসিন্দাদেরকে সে দলে দলে বিভক্ত করে রেখেছে। ইয়াস্তাযিফু তা'iফাতাম মিনহুম, তাদের এক শ্রেণীকে সে প্রবলভাবে দুর্বল করে রেখেছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং সে তাদের পুত্রদেরকে জবাই করত, মহিলাদেরকে বাঁচায় দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম। এই আয়াতের মধ্যে আল্লাহ দেখেন তার জুলুমের বিবরণ দিয়েছেন যে ইউযাব্বিহু আবনাআহুম, তার ছেলেদেরকে পুত্রদেরকে কি করত, জবাই করে দিত, মহিলাদেরকে বাঁচাইত। মানে পুরো আগামী প্রজন্মকে ধ্বংস করে দিত। ছেলেদেরকে মেরে ফেলা কি আগামী প্রজন্ম ধ্বংস না? কোন একটা জাতি যদি ছেলেদেরকে মেরে ফেলা হয়, তার মানে এই প্রজন্মের আগামী ভবিষ্যৎ নষ্ট, শেষ করে দেওয়া। এই জুলুমের বিবরণ দিয়ে আল্লাহ বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এই ফিরআউন তার সম্প্রদায়ের বনী ইসরাঈলের ছেলেদেরকে কি করত, মেরে ফেলত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং তাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত। তো সে যে একা জুলুম করতো এরকম না, তার সাথে তার পুত্রের যে লিডার ছিল, নেতারা ছিল, তারা তো জুলুম করতোই,
এবং সাথে সাথে তারা ফেরাউনকে জুলুম করার জন্য প্ররোচনা দিত, উস্কানি দিত। তো আল্লাহ তাআলা সকলের কথাই একসাথে বিবরণ দিয়েছেন, যেরকম ভাবে সে জুলুম করছে তার সম্প্রদায়ও তার সাথে জুলুমে সহযোগী ছিল। তো তাদের শেষ পরিণতি কি, তাদের জুলুমের বিবরণী আল্লাহ আবার বলেন সূরাতুল আ'রাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الملأ من قوم فرعون ফিরআউনের সম্প্রদায়ের নেতা-নেতারা বলল আতাদারু মূসা ওয়া কওমাহু লিউফসিদু ফিল আরদ। ফিরআউন, তুমি কি মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তভাবে জমিনে ছেড়ে দিবে? লিউফসিদু ফিল আরদ, যে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। ওয়া ইয়াতারাকা ওয়া আলিহাতাক, তারা তোমাকে এবং তোমার যে উপাস্যগুলো আছে সেগুলোকে পরিত্যাগ করবে। তারা বলতেছে না না, তো ছেড়ে দেওয়া লোক না। قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। যেটা আমি এদেরকে এমনি ছেড়ে দেবো না, আমি তো তার আগামী প্রজন্ম ধ্বংস করে দিব। سنقتل أبناءهم, তার ছেলেদেরকে মেরে ফেলবো। ونستحيي نساءهم, এবং তার মহিলাদেরকে বাঁচিয়ে রাখবো। إنا فوقهم قاهرون, নিশ্চয়ই আমরা এই বনি ইসরায়েলের উপর শক্তিশালী। কারণ ঘোষণাগুলো কি, নিশ্চয়ই আমরা এই বনি ইসরায়েলের উপর কি শক্তিশালী। তো এইভাবে সে জুলুম করত, পুরুষদেরকে মেরে ফেলতো আর মহিলাদেরকে বাঁচিয়ে রাখতো। বিভিন্ন ধরনের জুলুম সে করছে। শুধু তাই না, যেমন সাইয়েদনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিরুদ্ধে যখন ফেরাউন সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলো, সে যখন মূসা আলাইহিস সালাম জাদুকর বলতে লাগলো, তখন সকল জাদুকরকে একত্রিত করলো যে তোমরা মূসার মোকাবেলা করো। তখন ওই যুগে কিন্তু জাদুবিদ্যার খুব প্রচলন ছিল, খুব ছিল। যার কারণে শহরের যত বড় বড় জাদুঘর আছে সব জাদুঘরদেরকে সে একত্রিত করছে, মূসার বিরুদ্ধে তোমরা তোমাদের জাদু প্রদর্শন করো। কিন্তু সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত মুআজিজার মাধ্যমে সমস্ত জাদুর মোকাবেলা করলেন, এই মুআজিজাদের যখন সকল জাদুঘরের সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ল, সেজদায় লুটিয়ে পড়ার সাথে সাথে তারা চিৎকার করে বলতে লাগলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, যে আমরা বিশ্বজগতের পালনকর্তা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান গ্রহণ করলাম। তো এই কথা বলার সাথে সাথে ফেরাউন তো জ্বলে পড়ে শেষ। সাথে সাথে সে ঘোষণা করতে লাগলো ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা এই মূসার প্রতি ঈমান আনলে? ইন্না হাযা লামাকরুন, নিশ্চয়ই এটা বড় চক্রান্ত ছিল। মাকারতুহু ফিল মাদিনা, তোমরা এই সব জাদুঘর আর এই মূসা আর জাদুঘর এই সবাই মিলে তোমরা এই চক্রান্তটা করছো। নাউযুবিল্লাহ। বড় আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সে বলতেছে যে তোমাদের প্রধান হয়েছে এই মূসা, সেই তোমাদেরকে জাদু শিখেছে, এখন তোমাদেরকে একটা প্রদর্শন করছে, এখন তোমরা তার পক্ষ নিয়ে আবার বিরোধী হয়েছে। শীঘ্রই তোমরা জানবে। শুধু এখানেই শেষ না, সে বলতেছে আমি তোমাদের হাত পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেব। বিপরীত দিক মানে ডান হাত যদি কাটে বা পা, বা ডান পা যদি কাটে বা হাত, এভাবে সে বিপরীত দিকে কেটে দিবে। তোমরা উসাল্লিবান্নাকুম আজমাইন, এবং অবশ্যই আমি তোমাদের সবাইকে সুরে জড়াবো। শেষ পর্যন্ত সে এটাও করেছে। সকল জাদুকরকে সে শুধুমাত্র এক অপরাধ, আল্লাহর প্রতি ঈমান, এই অপরাধের কারণে সে এই সকল জাদুকরদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিয়েছে এবং সবাইকে সুরে চড়ায় ইচ্ছা মতো জুলুম